প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 40,000 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সহকারী শিক্ষক পদের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে চাচ্ছেন, সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে। তো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর কি একটি তথ্য জানিয়েছে, অর্থাৎ 40,000 পদে সহকারী শিক্ষক পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কবে প্রকাশিত হবে আর আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন ফি কত টাকা, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে আপনারা জানেনই যে নিজ জেলায় পরীক্ষা হয় আর কি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ জেলাতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর অবশ্যই ফলো করে নোটিফিকেশন বেল বাটন অবশ্যই অল প্রেস করে রাখবেন, তাহলে আপনারা হচ্ছে আর কি আমাদের ফেসবুক পেজের যতগুলো আর কি আপলোড করা হবে, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু প্রাইমারি স্কুলের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নয়া দিগন্ত পত্রিকাতে বলেছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে 40,000 প্রাথমিকের শিক্ষক নিয়োগ আসছে বিজ্ঞপ্তিতে। 30,000 সহকারী শিক্ষক পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে 30,000 যে শিক্ষার্থীর সহকারী শিক্ষকের যে জটিলতা রয়েছে, সেটা আর কি জটিলতা নিরসনের পরেই আর কি সহকারী শিক্ষক পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, সে কথা বলছে। তো দেখতে পাচ্ছেন পদোন্নতি পাবেন 30,000 সহকারী শিক্ষক, বাতিল হতে পারে পোষ্য ও নারী কোঠা। সহকারী শিক্ষক পদে প্রায় 8,043টি শূন্য পদ রয়েছে। আর এখানে যে শীঘ্রই সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে 40,000 সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অবশ্যই আগে বিদ্যমান শিক্ষকদের মধ্যে 30,000 সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। আদালতে এ বিষয়ে মামলা চলতেছে। তো এছাড়াও বর্তমানে দেশের 8,000-এরও বেশি সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে। সব মিলে 40,000 সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলতি বছরই শুরু হতে পারে, সূত্র জানিয়েছে। একদিকে সংশ্লিষ্টর সাথে কথা বলে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রায় 8,043টি শূন্য পদ, এই সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়াও 30,000 সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন, ফলে সব মিলে 40,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিক শিক্ষকের পদ শূন্য থাকা শিক্ষার জন্য বড় ধরনের ক্ষতি। যদিও বর্তমানে 30,000 সহকারী শিক্ষক পদোন্নতির সংক্রান্ত বিষয়টি জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে চলতি বছরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। অপরদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে নিয়োগ বিধিতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে। নতুন নিয়োগ বিধিমালার কী ধরনের পরিবর্তন আসছে, এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা নয়া দিগন্তকে জানান, মূলত নারী ও পোষ্য কোঠা বাতিল প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন বিধিমালার মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। জনপ্রশাসনের মতামতের পাওয়ার পর সংক্রান্ত নীতিমালা জারি করা হবে। সংশ্লিষ্টদের সাথে
কথা বলে জানা গেছে ২০০৯ সালে একটি মামলার কারণে সারা দেশে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের মামলার নিষ্পত্তি হয়, কিন্তু একই বছরের প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নত করা হয়। এতে ওই পদের নিয়োগ পদোন্নতির বিষয়টি চলে যায় বাংলাদেশের সরকারি কমিশনের পিএসসিদের অধীনে। ফলে আবারও বন্ধ হয়ে যায়। পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ পরে ২০১৭ সালের ২৩শে মে প্রধান শিক্ষকের শূন্য পদ চলতি বছরে দেওয়ার হয় সহকারী শিক্ষকদের। পরবর্তী নানা জটিলতা পেরিয়ে ২০২৩ সালের ৩ আগস্ট লক্ষ্মীপুর জেলার ৩ উপজেলার সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। এদের মধ্য দিয়ে শুরু হয়ে যায় পদোন্নতি কার্যক্রম। একই বছরে ৬ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ১৯ উপজেলার ৯৪১ জন সহকারী শিক্ষক পদোন্নতি পান। এরপর ২৪ সালের জানুয়ারি জাতীয়করণের কৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৫০% চাকরিকালীন গণনা সংক্রান্ত মামলা ফের আটকে যায় পদোন্নতি কার্যক্রম। এই সমস্যার সমাধানে প্রায় ৪০,০০০ সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে পদোন্নতিটা যখনই হয়ে যাবে, অর্থাৎ আপনারা যখনই দেখবেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের পদোন্নতি দিয়েছে ৩০,০০০ শিক্ষকের, তার পরপরই অর্থাৎ ১-২ সপ্তাহের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। সাধারণত নারী কোটাটা এটা হচ্ছে বাদ দিবে, আর এটার জন্য সাধারণভাবে সবার জন্য সমান অধিকার, সেই হিসাবে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এইখানে এই কথাটাই বোঝা হয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।